9:10 বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে হ্যালো, কেমন হয়েছে রেজাল্ট? আর এই যে বলছিলাম আমাদের ধুরন্ধর দেখতে চলে এসেছে। ধুরন্ধর হয়নি, কারণ ধুরন্ধরের রেজাল্টটা খুব একটা খারাপ করেনি, আর ভালো রেজাল্টই করেছে। বাংলা ছাড়া সবেতেই ভালো পেয়েছে, তবে আরও ভালো করতে হবে, না হলে হবে না। ক্লাস 8-এ আরও পড়তে হবে, ওইটুকু পড়ে হবে না। প্রচুর পড়াশোনা আর প্রচুর স্কুল এখন নিয়ে বাড়িয়ে দিয়েছে। পুজোটা দিয়ে বস একেবারে। না না, বাবা তো চলে গেল, একেবারে পুজোটা দিয়ে বস। দিদিভাই রান্না করছে, আমার ওইদিকে বিছানাপত্র সমস্ত কিছু চেঞ্জ করা হয়ে গেছে। আজকে আমি বিছানাটা বদলে নিয়েছি। ওই বাড়িতে থাকতে আমার 1 সপ্তাহ অন্তর অন্তর বদলানো হতো, এই বাড়িতে আমার একদম ঠিকঠাকভাবে বদলানো হচ্ছে না, রুটিন মাফিক। আর অসহ্য লাগছে। আর ওয়াশিং মেশিন এতই ডিস্টার্ব করছে। কালকেও আমি অফিসে ছিলাম, বললো মেশিন বন্ধ হয়ে গিয়ে পুরো মেশিনে জল হয়ে গেছে, ইয়েটা হচ্ছে না, স্পিনটা হচ্ছে না মেশিনে। যাই হোক, কিছু করার নেই। আমি ফোন করলাম অনয়কে, এখন এইসব জায়গা মুছলাম। অনয় একটা সিস্টেম কালকে বলে দিয়েছিল, ওই সিস্টেমে আপাতত কোনো রকম কাঁচা হয়ে মেলে দিয়ে এসেছি ছাদে। অনয় আসলে দেখতে হবে ব্যাপারটা, এটা তো সম্ভব না প্রতিদিন এরকম করা। আর মামের সব রেসিপির জিনিসপত্র এখানে রয়েছে, মাম করছে কি দেখাচ্ছি। আর সন্ধেবেলা খাওয়ার জন্য একটু এই যে আজকে চাউমিন করিয়ে নিয়েছি সন্ধেবেলার জন্য, কারণ আজকে বুবু আছে, সন্ধেবেলা টিফিনটা একটা কিছু করতে হবে। দিদিকে দিয়ে চাউমিন করিয়ে রেখেছি। যেটার মধ্যে একেবারে মাছটা রাখবি সেটার মধ্যেই তোল, দেখ কিসে তুলবি। আর মাম করছে সে চিংড়ি মাছের কি মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি করছে মাম মোটামুটি। তুই কি দেখ কিসে তুলবি, কোনো অসুবিধা নেই, যাতে খুঁজে তুলতে পারিস। এই যে এটার ভিতরে তো মাম এখন এই যে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা সবসময় ভাজতেও তো লোহার কড়াইয়ে, ওটাতে পুরোটা দিয়ে দিয়েছিল, জমেছিল, জল ছেড়ে গেছিল, হচ্ছিল না। তা এটা কি এখন, এটাতে কি খবর? এগুলো কাচিয়ে নিয়ে নিবি, ভালো করে কাচিয়ে নিয়ে নিবি। আর মঙ্গলা 3:30 আসবে। তো যাই হোক, এই বাবা দিদি দুটো সজনে ডাঁটা নিতে বললাম দিদিকে, মাকে একটু পাঠাবো, দিদিকে একটু পাঠাবো, আমি একটু রাখবো, মঙ্গলাকে দুটো দেবো। তো যাই হোক, চলো সাথে থাকো। এইটা আর কি বলবো, এখন ব্যাক টু ব্যাক একটু কাজ রয়েছে, সেই কাজবাজগুলো সারি, সেরে টেরে তারপর আসছি। দিদি তো বললাম আমি ভাত আর চাউমিন রান্না করে দিয়ে গেছে। খোল যেখানে বিস্কিট থাকে, ও না, এই যে তোরা যে খাস গ্লাসটা তার পেছনে রয়েছে। তো চলো এই কাজবাজগুলো সারি। আর আজকে নামাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর চিংড়ি মাছের মালাইকারি, ব্যাস আজকে হচ্ছে এটাই রেসিপি। সন্ধ্যেবেলা চাউমিন। আর ওরা যা খাবে। বাবু তো গ্রিন টি খাবে না, বাবু হয়তো লিকার খাবে। তো রায়ানের বাবাও লিকার, আমি আর মাম গ্রিন টি। এইসব খেয়েই কাটবে আজকের দিনটা। আর কালকে ভালো একটা খাওয়া দাওয়া, বুঝেছিস তো, বলেছিল 80% সব কটাতে মার্কস পেলে তোর পিছন বলেছিল রায়ানকে, তাহলে মাটন করবে কালকে, মাটন বিরিয়ানি। তো যাই হোক, ও কথাটা রেখেছে। তো তার জন্য এবার এমনিতে তুই আসলে মাটন হতোই ওর, কিন্তু তো যাই হোক, এবার তুই যখন এই সময় এসছিস 80% না পেলেও করতে হতো। তো যাই হোক, এটা একটা লেগে গেল, 80% পেয়েছে। তো মাটন বিরিয়ানি হবে কালকে, স্পেশাল মেনু আমাদের কালকে মাটন বিরিয়ানি, আর কিছু না, স্যালাড আর মাটন বিরিয়ানি হবে কালকে, ব্যাস। যাই হোক চলো, আর সকালবেলা একটা ভালো ব্রেকফাস্ট হবে কালকে, বাবু এসছে, রায়ান ভালো রেজাল্ট করেছে তার জন্য। যাই হোক চলো, এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত এই সমস্ত দিকের কাজবাজগুলো সারি, পরে আসছি আবার। রায়ন তো আমার হয়ে গেছে, বুবুরও হয়ে গেছে, রায়ন তো করেই নিয়েছে এসে। এখন বুবু আর রায়ন ওই ঘরে খেলছে। আর মেয়ে আমার রান্না করেছে আজকে এই যে চিংড়ি মাছের মালাইকারি, দুর্ধর্ষ খেতে হয়েছে। বাদ বাকি রিভিউ দেবে হচ্ছে বুবু। আর রায়ান তো একটু টেস্ট করেছে, বুবু বলে এখন টেস্ট করবে না, একেবারে খাবে। আর এইদিকে এই যে পুরো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছে মাম। আমি ভেবেছিলাম সিঙ্কটা আমি মাজবো, দেখলাম না, সিঙ্কটাও সুন্দর করে মেজে একেবারে দারুণভাবে রেখে দিয়েছে। আমার কাজও কমিয়ে দিয়েছে। ওখানে না নিচেই থাকবে, কারণ না নিচে না থাকলে না ওইটা করে নেয়, তো স্প্রেস করে খুলে যায়। ওর জন্য যখন কিছু থাকে না, লোকজন আসবে, তখন ওখানে তুলে রেখে দেবো। এই যে মাম সুন্দর করে গুছিয়ে, আমি এসে কিচ্ছু করিনি, সব ও করেছে। ইভেন ওকে আমি কোনো হেল্পও করিনি কোনো কাজে, সবটা ও করেছে। আর যেটুকু হেল্পের দরকার হয়েছে দিদি করে দিয়ে গেছে ওকে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার।
এবার সবাই মিলে খেয়ে দেখবো কেমন হয়েছে। এটাকে ঝুড়ি চাপা দিয়ে রাখি একটা। দাঁড়াও, বুবুকে জিজ্ঞাসা করি বুবু একটু পাঁপড় ভাজা ঘি দিয়ে ভাত খাবে কিনা, তাহলে একটু পাঁপড় ভেজে দেবো দুপুরবেলা খাওয়ার সময়। কারণ আজকে আছে বলতে এই, আর হচ্ছে কি পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর তো কিছু নেই। তো ওই জন্য বাবুকে জিজ্ঞাসা করি, বাবু যদি বলে হ্যাঁ খাবো পাঁপড়, তাহলে একটু পাঁপড় নামিয়ে রাখবো। এই যে তারপরে কালকে তো দেখিয়েছি পুঁই শাকের তরকারি আছে এটাতে, এটার মধ্যে রাখি, নাহলে জল জল হয়ে যাবে, জায়গাটা জাস্ট মুছল। এটা এখানে মিলে রেখে দে। চলো জিজ্ঞাসা করি, ও মা ফ্রিজ বন্ধ করে নিয়ে, ভগবান আমি যে মাঝে মাঝে একদম ভুলে যাই। বাবুকে জিজ্ঞাসা করি, দাঁড়াও। এই বাবু, দুপুরবেলা পাঁপড় ভাজার ঘি খাবি? পুঁই শাক আছে চিংড়ি মাছ দিয়ে, আর চিংড়ি মাছের মালাইকারি আছে। তুই কি পাঁপড় ভাজা ঘি খাবি? দরকার আছে একটু ঘি দিয়ে পাঁপড় ভাজা খাবার। ঠিক আছে, তাহলে অন্য কিছু ভেজে দেবো? খেতে পারবি তো এই পুঁই শাক আর এই দিয়ে? আর সন্ধ্যেবেলার জন্য চাউমিন আছে, চাউমিন আর লিকার চা। ওকে, হেলদি চাউমিন, আটার। যাই হোক, ওকে বললো খাবে না, তারপর কিছু করার দরকারই নেই। চলো এবার বসে কালকের ভিডিও টিডিওগুলো এডিট করে রাখি। বিকেলবেলা IPL শুরু হচ্ছে, একটা এন্টারটেনমেন্ট, যাই হোক দেখতে পারবো, টাইমটা পাস হবে। চলো তাহলে পরে আসছি। কফি খেলাম আমি আর মেয়ে, এখন মনে পড়লো যা আমি তো করিনি, ক্যামেরাটা অন করিনি। যাক গিয়ে ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে আমাদের। এদের অবস্থাটা দেখো, এরা ব্যাট বল নিয়ে এখন নিয়ে এক্ষুনি যাবে, বললাম বিকেলে যাক, এখন দুজনেই খেলতে যাবে নাকি নিচে। তখন ধরে একটা ব্যাট খুঁজলাম, রানের একটা ব্যাট পিকনিকে যখন গেলাম তখনও নিয়ে গেছিলাম, কিন্তু ব্যাটটা এখন পাচ্ছি না, কোথায় যে রেখেছি। এনেছে বললো, কোথাও পেলাম না। এই ডিবেন, ওই ডিবেন, ঠাকুর ঘরের খাটের ডিবেন, লফট, কোথাও পেলাম না। বুবু বল নিয়ে এসেছিল, ওরা ক্রিকেট খেলবে বলে নিচে, পেলাম না। আর এখন হয়েছে আস্তে আস্তে, বেশি রোদে যেও না। ওই যে দুজনে মিলে এখন এই খেলছে, এই যে ফুটবল খেলছে দুজনে মিলে। যাই হোক ওরা খেলুক, আমি আর মামি একটু বসি, আর কি করব। আবার ওদিকে ঢুকে গেছে। কোথায় ব্যাগটা কোথায় গেল আমার? এটা সত্যি একটা বিশাল বড় কোয়ারি। কাউকে দিয়ে দিলে আমি জিনিসপত্র নিয়ে এত ভাবনা চিন্তা করি না, কিন্তু ব্যাগটা থাকবে, আমি কাউকে দেবই বা কেন প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে পাবোই বা না কেন ঘর থেকে জিনিস। আর তো কোথাও থাকার জায়গা নেই, ব্যাগটা এতটাই বড় ব্যাগটা। ওপরে দেখেছে? হ্যাঁ, লফটে তো বুবু পুরো ল্যাডারটা নিয়ে দেখলো। না এই ওপরগুলো দেখ, এই ওপরে কেন আমি ব্যাগ ঢোকাবো বলতো বাবু? এখানে তো সেই আমরা সিমলা সিকিম থেকে এসে জ্যাকেটগুলো, ওর ওপর ভারী ভারী জ্যাকেটগুলো রয়েছে। হ্যাঁ নেই, কোথায় গেল ব্যাগটা? বিরক্ত লেগে যায় কোনো জিনিস না পেলে, খুব বিরক্ত লাগে কোনো জিনিস না পেলে। ওই দেখ, ওকে দেখাবো বলে এখন চলে যাচ্ছি, দেখ কীরকম চালাক হয়েছে। এই সবাই তোমাকে পচা মেয়ে বলছে, যাও যাও সবাই, তুমি এরকম করছো তো, সবাই পচা বলছে। তুমি কি করছো ব্যাগ কাঁধে নিয়ে? কোথায় যাবে এখন? তুমি একটু সবাইকে দেখাও তুমি কি পড়েছো, তোমার কি হয়ে গেছে, ও কি পড়েছে দেখো তোমরা। ওর বিয়ে হয়ে গেছে, ও বলছে ওর নাকি বিয়ে হয়ে গেছে। সিঁদুর কারা পড়ে? সিঁদুর তো যাদের বিয়ে হয়ে যায় তারা পড়ে, মা পড়ে, আন্টি পড়ে, মাম পড়ে। কোথায় মাম পড়ে? কোথায় মামের এখানে সিঁদুর কোথায়? রেড, মামেরটা রেড, রেড তোটা পুরো রেড। হ্যাঁ ওর বিয়ে, মাম তো বড় হয়ে গেছে তাও সিঁদুর পড়েনি, তুই ছোট আছিস তাই সিঁদুর পরে নিয়েছিস। ও তোমার বর কোথায়? ওর বর নেই, ওকে দিয়ে পালিয়ে গেছে, ছেড়ে দিয়ে চলে গেছে। হাজবেন্ডকে ভালোবাসে, হাজবেন্ড অফিসে, হাজবেন্ড হচ্ছে ওর বাবা, ওর মা বলে হাজবেন্ড, ওরও হাজবেন্ড ওর বাবা। এই সত্যি, টাটা যা, ওই যে পড়ে গেল কি, টাটা। একটু দেরি হয়ে গেল খেতে বসতে গিয়ে, কারণ অনয় এসেছিল, মেশিনের একটা সেন্সার খারাপ হয়ে গেছে, মেশিন এখন চালানো যাবে না। ও আনবে সোমবার নাহলে মঙ্গলবার, ততদিন হাতে কাচতে হবে।
যত জিনিস তত ঝামেলা, আর যত আপডেটেড তত আরও বেশি তাড়াতাড়ি নষ্ট। যাই হোক, এই যে শাক ভাজা ছিল। কোনো খারাপের কিচ্ছু নেই। এই যে শাক ভাজা আছে, পুঁই শাক আছে, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি আছে, আর আমি একটু ডিম খাবো। ডিমটা আছে, আমি খেয়ে নেবো। চলো এখন খেয়ে দিয়ে নিই। আর এদিকে কালকে চালানো হয়েছিল 11 বলে একটা মুভি, ওটা দেখা হয়নি, জাস্ট চালানোই হয়েছিল। ওটাই আজকে প্রথম থেকে দেখা হয়েছে, সাউথের একটা মুভি। তো চলো ওটাই দেখছিলাম। করছি। এরা নিচে গিয়ে ব্যাডমিন্টন অর্ডার করে ব্যাডমিন্টন নিয়ে এসে খেলে এখন এই যে ফোন দেখছে তিনজনে মিলে বসে। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। এখন চাউমিনটা করে রেখেছিলাম, চাউমিনটা গরম করে দেবো। এখন ওদের চিকেন পকোড়া খেতে ইচ্ছে করছে, চিলি চিকেন খেতে ইচ্ছে করছে রায়দার, কিন্তু চিলি চিকেন আমার ঘরে না, চিকেন আছে। জানি না এখন ওর বাবা কত দূর আছে, পারবে না, ক্যান্সেল। ওর বাবা মনে হয় এখনও কাছাকাছি নেই। তো যাই হোক, এখন আমি ওদেরকে তাহলে চাউমিনটা গরম করে দিই, আমি একটু খাই, তারপরে বুবু খাবে লিকার চা, আমিও খাবো গ্রিন টি, মামও খাবে গ্রিন টি। চাউমিনটা খেতে খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। এবার এগুলো গরম করে ওদেরকে দিই। চলো পরে আসছি আবার। সারা দুপুর কীভাবে কাটালাম, ওই 11 বলে একটা মুভি দেখলাম, দারুণ লাগলো সাউথের। আর মেশিন তো খারাপ হয়ে গেছে, সবাইকে বললাম না, খাওয়ার পর তো আর বলিনি। হ্যাঁ মনে হয় জামা কাপড় এই যে রেখে দিয়েছে, এখন সোম মঙ্গলবারের আগে মেশিন ঠিক হবে না, হাতে কাচতে হবে কালকে সব জামা কাপড়। তারপরে এই সমস্ত দেখলাম, তারপরে মায়ের সাথে একটু ফোনে কথা বললাম, তারপর বুবুরা নিচে খেলতে গেল, ওদের র্যাকেট এলো, এই সমস্ত করেই পুরো ইয়েটা কেটে গেল, দুপুরটা কেটে গেল। আমি বসেছিলাম, ওরা নিচে খেলতে গেছিলো, জামা কাপড় নিয়ে আসলো রায়ান, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, ব্যাস এই তো। তো চলো এখন এইটা একটু গরম করি, গরম করে ওদেরকে খেতে দিয়ে আমিও খাই। দেখি রায় মামকে কি বললো ওর বাবা, কখন আসবে। কী রে, কেমন আছে বাবু? ভালো হয়েছে? ওটা আটা নুডলস, কোনো চাপ নেই। তো চলো এখন চাউমিন খাইও, বাবার দেরি আছে, এখন খেয়ে নিই। ওর বাবা বললো একবার আসার সময় একটু মিক্সড ফ্রাইড রাইস নিয়ে আসবে, মিক্সড ফ্রাইড রাইস দিয়ে খেলে রাত্রেবেলা তাহলে আর ভাত ঠাত খাবো না, আমরা তো এই দিয়েই খেয়ে নেবো। চলো এটা খেয়ে বাবু তাহলে আমাদের চাটা বসিয়ে দে। এখন খাচ্ছি এই যে আমার আর মামের গ্রিন টি, আর এদের দুজনের এমনি লিকার চা। ওর বাবারটা করে রেখে না, করে না, সবাই জানে এটা একটা মিথ। আর এখানে চালানো হয়েছে হচ্ছে ডার্কনেস ফল, সেই লালটু বলে গেছিলো আমার মামাতো দাদা। আর ইয়ের দিনে এসে, সরস্বতী পুজোর দিনে এসে আমি আর রায়ন দেখেছি, মাম দেখেনি। আর বুবু দেখবে বলে একটা মুভি ওয়েব সিরিজ দেখবে না, নাহলে ভাইটা চালিয়েছিলাম, তো ওই জন্য এটা চালিয়েছি, ডার্কনেস ফল। মানে ভীষণই ভয়ের বই এটা একটা। তো চলো এখন এটা খেতে খেতে এটা রেখে একটু ফোন দেখি, বাস এসবই কাজ। আমরা সবাই গল্প করছি, কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে। অনেকদিন পর ডলি দিদি আমাদের সাথে। ফাড়িটা কি জিনিস জানি না, শাড়িটা জানি। কিন্তু তখনই ছেলের দিক দিয়ে যে ওদের বিয়ের রিচুয়ালস বোঝাচ্ছে। সব যখন পেয়ে যাবে মেয়ে, ওকে নিয়ে যাওয়া হবে আর পুরো চেঞ্জ হবে। এই যে খাওয়া হয়ে গেছে, আমরা খেয়েছি হচ্ছে কফি, স্বর্ণা করে দিয়েছে ব্ল্যাক কফি, খাওয়া হয়ে গেছে আমাদের। এখন ভোটের আলোচনা চলছে একটু আর কি বলতে। আর এখানে হরলিক্স বানিয়ে দিয়েছে, একটু কফি খেতে চেয়েছে, 1 কাপ হরলিক্স বানিয়ে দিয়েছে মনে হচ্ছে। এই যে বসে গেছি খেতে, আমাদের এই যে ফ্রাইড রাইস, ফিশ ফিঙ্গার আমাদের আজকে ডিনারে আছে। আর ওর আছে হচ্ছে এই যে স্বর্ণার ঘরে গল্প করেই সময় কেটে গেল, 11টা বেজে গেল। আর এইদিকে চলছে, শুরু হয়েছে IPL আজ থেকে। রায়ান রেজাল্ট ভালো উপলক্ষে তো চলছে দুপুর থেকে কন্টিনিউয়াসলি, কালকেও চলবে তাই তো? আর একদম ফুল আমেজে রয়েছে। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া সারি, পরে আসছি। দেখুন ওরা সব শুতে চলে গেছে, ঘর পুরো খালি, বাসন মেজে দিয়েছি যেহেতু মঙ্গলা কালকে 3:30 আসবে। আর এই যে ডিম ধুলাম এতক্ষণ ধরে, প্রচণ্ড গরম লাগছে। এবার শুতে যাব, ডিম টিম ধুয়ে বাসন টাসন মেজে রেখে দিলাম, কালকে গুছিয়ে রাখবো বাসনগুলোতে। যাই হোক চলো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কাল আবার দেখা হচ্ছে।
টাটা।